দেশের মানুষ বা যারা ব্যবসায়ী মানুষরা আছেন আর কি, তারা আসলে কোন বিষয়গুলো নিয়ে ব্যবসা করতে হবে এটা তো আসলে খুব ছাড় নেই। যারা অনেকেই আমি শুনছিলাম আর কি যে এটা কি বৈষম্য হয়েছে, আমি মনে করি যে আমাদের সাথে আসলে বৈষম্য হয়নি, ওনারা করাপশনের শিকার, আমরা যতটা বুঝতে পারছি। এবং এই করাপশন স্বাস্থ্য খাতের তো একদম রুট লেভেল পর্যন্ত পৌঁছে আছে, এটা আপনারা সবাই জানেন। এবং আমি চেষ্টা করছি করাপশন গুলোকে, স্বাস্থ্য খাতগুলোকে করাপশন থেকে মুক্ত করার। এই যে 150 জন শিক্ষার্থী, শুধু ওনাদের স্বপ্ন না, একজন ডক্টর হওয়া এটা তো ওনাদের বাবা মার স্বপ্ন, 150টা পরিবারের স্বপ্ন, ওদের শিক্ষক, ওদের বন্ধু বান্ধব, তারা বাদেও আমার বাবা মার স্বপ্ন দেখেছিলেন আমি ডক্টর হবো, আমি হতে পারিনি, স্বপ্ন পূরণ করতে পারিনি। কিন্তু এই যে এখানে আমার ভাই ও বোনেরা যারা বসে আছেন, আমরা সকলেই জানি এমবিবিএস করার জন্য আপনি আগে আপনাকে পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনি যখন অ্যালাউড হবেন তখন আপনি সরকারি মেডিকেলের সিট ফিল আপ হওয়ার পরে আপনি প্রাইভেট মেডিকেলে অ্যাডমিশন নিতে পারবেন। আমরা এর মানে এটাই যে ওনারা সবাই আসলে ওনাদের মেধার কোনো অবমূল্যায়ন হয় নাই, এবং ওনাদের ফ্যামিলিরা নিজেদের কষ্টার্জিত টাকা খরচ করে প্রাইভেট মেডিকেলে ওনাদেরকে আসলে মেধাশূন্য বা সব পূরণ করার জন্য এখানে ভর্তি করার নাই, ওনাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য করিয়েছেন। ওনাদের ওই শিক্ষা, ওই মেধা ওনাদের আছে। এখন আমরা যা শুনেছি, জেনেছি, আপনারাও শুনেছেন, আমাদের মাইগ্রেশনটা আসলে খুবই দরকার। আর যেহেতু মাননীয় উপদেষ্টা এই বিষয়টা অলরেডি জানেন, আমরা বিষয়টা নিয়ে আবারও কথা বলবো। আমরা চেষ্টা করবো আমাদের এই প্রবলেমটা যত তাড়াতাড়ি সলিউশন করা যায়। স্বাস্থ্য খাতে আসলে আমাদের দেশে তো ডক্টরেরও অভাব আছে, তাই না? যারা মন থেকে এবং নিজের থেকে কাজগুলো করে যাচ্ছে দেশের জন্য, এমবিবিএস ডক্টরে কি করবে? দেশের মানুষের সেবাই তো করবে, চিকিৎসা করবে, আমাদেরকেই করবে। তো ওই সেবাটা থেকে কেন আমরা নিব না, বা ওইটা কেন হচ্ছে যে প্রসেসিং হতে দেরি হবে? আমাদের 5টা মৌলিক চাহিদা আছে, তার মধ্যে স্বাস্থ্য অন্যতম। তো এটাকে প্রায়োরিটাইজ করে যেভাবে হোক ওনাদের যে মাইগ্রেশন প্রক্রিয়াটা এটা খুব তাড়াতাড়ি আমাদের সম্পন্ন করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আমরা ওনাদের কাছে চাইবো যে আপনারা যেভাবে আপনাদের পছন্দটা ভাইয়া বলছিলেন যে শেষ বিন্দু পর্যন্ত আমরা ছাড়বো না, আমরা এটা আমাদের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেই ছাড়বো, এই যে আপনার স্পৃহা, এই স্পৃহাটাকে ধরে রাখুন। আপনাদের সাথে শিক্ষার্থী সমাজ তো আছে, এবং পাশাপাশি বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারাও আপনাদের সাথে আছে, পাশে আছে, এবং সাংবাদিক ভাইয়েরা আছে। সাংবাদিকরা হচ্ছে দেশের মানুষের আসলে যেমন মানে একটা দেশের আইন, তো ওনারাই আমাদেরকে প্রতিফলিত করবে সবার কাছে। আপনারা আপনাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা পূরণ করতে পারছেন না, এই ধরনের কোনো চিন্তা করবেন না, নিজেদের কনফিডেন্সটাকে ধরে রাখুন। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এগিয়ে যাব, আপনাদের মাইগ্রেশন তুমি ইনশাল্লাহ সম্পন্ন হবে। ধন্যবাদ।